আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করলেন। তখন তার চেহারা ভীষণ হয়রান পেরেশান দেখাচ্ছিল। নবী জিজ্ঞাসা করলেন, ভাই, ইহার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই, দোজখ দেখে আসলাম, উহার ভয়ে আমার অন্তর শুকাইয়া যাইতেছে। দোজখীদের যে কাপড় পরানো হইবে, তার 1 ইঞ্চি পরিমাণ কাপড় যদি দুনিয়ার এক প্রান্তে লটকাইয়া দেওয়া হয়, তবে তার দুর্গন্ধে দুনিয়ার সব প্রাণী মরে যাবে। আর দোজখীদের যে জিনিস দিয়া বাঁধা হবে, তার 1 তোলা পরিমাণ যদি দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়ের উপর রাখা হয়, তবে পাহাড় জুড়ে ভস্ম হয়ে পৃথিবী ছেদ করে দোজখের জিঙ্গের দোজখে গিয়ে পৌঁছাবে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেন, তখন তার খাদ্য পাকাবার জন্য আগুনের প্রয়োজন হইল। আল্লাহ পাক হুকুমে জিবরাইল আলাইহিস সালাম দোজখের দাগারো মালিকের নিকট হতে একটুকু পরিমাণ আগুন লয়ে 7টি সমুদ্রে 70 বার ধুইয়া দুনিয়ার পূর্ব প্রান্তে সাদেক পাহাড়ের উপর রাখিলেন। তখন সে পাহাড় সে আগুনে উত্তপ্ত সহ্য করতে না পেয়ে পুড়ে ভস্ম হয়ে শুধু ধূম হয়ে গেল। সেই ধূম হইতেই দুনিয়ার আগুনের সৃষ্টি হল। দোজখের আগুনের তেজ এত বেশি হইবার কারণ হল, পাহাড় দ্বারা ইহার ইন্ধন দেয়া হয়। দোজখীদের গরম পানি ও দুর্গন্ধযুক্ত পুঁজি পান করায় দেয়া হবে। ইহাতে তাদের নাড়ি ভুঁড়ি সব খসে পড়বে, আর তাদের শরীর দুর্গন্ধে ভরে যাবে। আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে তারা মরবেও না, বাঁচবেও না। সূরা তাহা আয়াত নম্বর ৭৪। দোজখের উত্তাপে অস্থির হয়ে বৃষ্টি প্রার্থনা করলে আকাশের কালো মেঘ দেখা দিবে। উহা হইতে অসংখ্য সাপ বিচ্ছু দোজখীদের দেহে পড়িতে থাকবে। ওই সমস্ত সাপ বিচ্ছু একবার দর্শন করিলে 1000 বৎসর পর্যন্ত তাহার যন্ত্রণা থাকবে, অথচ সব সময়ে উহারা তাহাদেরকে দংশন করিতে থাকবে। প্রথম দোজখের নাম হাবিয়া। ফেরাউন, নমরূদ প্রভৃতি কাফিরগণ এই দোজখে বাস করবে। দ্বিতীয় দোজখের নাম সাঈর। মুশরিকগণ এই দোজখে বাস করবে। তৃতীয় দোজখের নাম সাকার। মূর্তি পূজাগণ এই দোজখে বাস করবে। চতুর্থ দোজখের নাম হল জাহিম। শয়তান ও অগ্নি পূজকরা এই দোজখে বাস করবে। পঞ্চম দোজখের নাম হল হুমাতা। ইহুদিগণ এই দোজখে বাস করবে। ষষ্ঠ দোজখের নাম হল লাজা। খ্রিস্টানগণ এই দোজখে বাস করবে। সপ্তম দোজখের নাম হল ওয়াইল। আমাদের আখিরি নবী উম্মতের মধ্যে যারা পাপের কাজ করে বিনা তওবায় মারা যাবে, তারা এই দোজখে বাস করবে। আল্লাহ পাক দোজখ সৃষ্টি করে 1000 বৎসর জ্বালিয়ে রাখেন। ইহাতে সে টকটকে লাল হয়ে গেল। তারপর 1000 বৎসর রাখতে হইলে তার রং সাদা হয়ে গেল। তারপর আবার 1000 বৎসর জ্বালিয়ে রাখলেন। ইহাতে তার রং জমকালো হয়ে অমাবস্যার রাতের চেয়ে অন্ধকার হয়ে আছে। পাপীগণকে বলা হবে, তোমরা এখন দোজখের আগুনের স্বাদ গ্রহণ করো। আল্লাহ ও রসূলের কথা বিশ্বাস করো নাই, কুরআন ও হাদিসের মিথ্যা জানিয়াছ, এখন তার শাস্তি ভোগ করো। দেখো কে তোমাদেরকে সাহায্য করতে আসে। সূরা আল সাজদা আয়াত নম্বর 20।